খুব স্বাভাবিকভাবেই সরকার যেহেতু এপ্রিলে একটা ঘোষণা করে দিয়েছিলেন, সেই জায়গা থেকে ওনারা হঠাৎ করে বেরিয়ে বলে ফেলা সহজ না যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হয়ে যাবে বা সেকেন্ড উইকে নির্বাচন হয়ে যাবে। এই সরকারের কিছু লোকজন আছে যারা ফেব্রুয়ারির নির্বাচন না, এপ্রিলও না, তারা জুন, পারলে এই জুন না, পরের বছরের 27 সালের জুন, 28 সালের জুন, ডিসেম্বর, এটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদের অনেকেরই এক অর্থে ডিফিট হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, এটি আমরা মানে আমার কাছে যেটি মনে হচ্ছে বিএনপির এন্ড থেকে বেশি আসছে বিষয়টি। অন্তর্বর্তী সরকারের এন্ড থেকে কতটা এসেছে বলে আপনার মনে হয়? এটি আদৌ সম্ভব বলে মনে হয় কিনা? এখনই কি সমানুষ্ঠিত কেটে গেল কিনা নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে দেখছেন? দেখুন, একটা ল্যাঙ্গুয়েজ যেটা ফর্মালি এসছে সেটার মধ্যে ধর সম্ভাব্যতার কথা বলা আছে, তার সাথে শর্তও দেওয়া আছে। শর্ত হচ্ছে এরকম বিচার এবং সংস্কার ঠিকঠাক মতো যদি হয়, মানে বিচার সংস্কার ঠিক মতো, এটা সরকারের দায়, এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি যদি রিডিং বিটুইন লাইন্স এবং বডি ল্যাঙ্গুয়েজ বলি, আমি ধারণা করি এরকম একটা ঐক্যমত্য হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই সরকার যেহেতু এপ্রিলে একটা ঘোষণা করে দিয়েছিলেন, সেই জায়গা থেকে ওনারা হঠাৎ করে বেরিয়ে বলে ফেলা সহজ না যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হয়ে যাবে বা সেকেন্ড উইকে নির্বাচন হয়ে যাবে। তো আমি এটা ধরে নিতে প্রস্তুত যে আসলে এই ধরনের একটা সমঝোতা হয়েছে, এবং সেটাই সরকার জয়েন্ট কমিউনিকে যেটা ছিল বিএনপি তার জায়গা থেকে এটা ক্যাম্পেইন করছে, কারণ বিএনপি সারা দেশের মানুষের এই ব্যাপারটা নিয়ে আলোচনা ছিল, প্রত্যাশা ছিল, তারা সেটাকে অ্যাড্রেস করছেন। সরকারের দিক থেকে যদ্দূর করার আছে করেছেন, আবার সরকারের অনেকে এটা খুব বেশি চাইবেন না, কারণ এই সরকারের কিছু লোকজন আছে যারা ফেব্রুয়ারির নির্বাচন না, এপ্রিলও না, তারা জুন, পারলে এই জুন না, পরের বছরের 27 সালের জুন, 28 সালের জুন, ডিসেম্বর, এটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদের অনেকেরই এক অর্থে ডিফিট হয়েছে। তো তারা এটা নিয়ে খুব উচ্ছ্বাস অনেকেই দেখাবেন, সম্ভাবনা আছে, সেটারই একটা ম্যানিফেস্টেশন বলে আমি মনে করি। কিন্তু আমি বিশ্বাস করি মিটিংটা যথেষ্ট, যদি আমাদের সব ওই যে আপনি বলছেন এইটা যদি ইভেন সব ক্লিয়ারলি তাদের মধ্যে সমঝোতা হয়ও, এটা আমরা এক্সিস্টিং যে এসকালেশন ছিল এটা মানতে হবে, বিএনপির সাথে সরকার একটা এসকালেট করেছিল টেনশন অনেকগুলো স্টেপ, এবং শেষ পর্যন্ত জাপানে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপিকে এক ধরনের ভিক্টিমাইজ করার চেষ্টা করছিলেন, উনি একদম অভিযোগ করছিলেন নাম না তুলে। তো পরিস্থিতি খুবই টাফ জায়গায় চলে গেছে, এবং এরপর এপ্রিলে তিনি যখন ঘোষণা করলেন, ডিসেম্বর থেকে এপ্রিল অনেক ডিস্ট্যান্ট প্লেস, সো একটা টেনশন এসকালেট করেছিল, বসতে চাওয়া বসা এই সবগুলো এই টেনশনটা কমিয়ে এনেছে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, বাংলাদেশের পলিটিক্সের ইতিহাসে আলোচনার ইতিহাস আছে। রিপন ভাইদের দলের সাথে আওয়ামী লীগের ওই যে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সময়, তারপরে ১/১১ আগে আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনাগুলো শত্রুর আলোচনা হয়েছে। আচ্ছা, তো শত্রু হয়েছে। তো ওই সময় আলোচনাগুলো সুফল দেয়নি, বা বলা হয় এরকম যে আলোচনায় যে সুফল আসবে এই এক্সপেকটেশনও তাদেরও ছিল না, আমরা জনগণও এভাবে এক্সপেক্ট করিনি। কিন্তু এবার জনগণ এক্সপেক্ট করেছে, এবং দুই পক্ষ আন্তরিকতা নিয়ে আলোচনা করে সমস্যার যে সমাধান করা যায় সেটার একটা খুব ভালো নজির তৈরি হলো। একটা গণতান্ত্রিক ব্যবস্থা এটাই হওয়ার কথা আসলে।